বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতি বরাবরই উত্তপ্ত হয়ে ওঠে, তবে এবার সেই উত্তাপ যেন আরও দ্রুত বাড়ছে। বীরভূম জেলার সিউড়ির নুরাইপাড়া এলাকার সাম্প্রতিক ঘটনা সেই আশঙ্কাকে নতুন করে সামনে এনে দিয়েছে। বিজেপির পতাকা এবং প্রার্থীর সমর্থনে পোস্টার ছেঁড়ার অভিযোগ ঘিরে এক ব্যক্তির বাড়ি এবং দোকানে গভীর রাতে ইট পাথর ছোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক, উত্তেজনা এবং রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এই প্রতিবেদনে শুধু একটি ঘটনাকে তুলে ধরছে না, বরং এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট, ভোটের আগে সহিংসতার সম্ভাবনা, দলীয় প্রতিদ্বন্দ্বিতা এবং সাধারণ মানুষের মানসিকতা সবকিছুর বিশ্লেষণ করছে সহজ কথ্য বাংলায়। ঘটনাটি বীরভূম জেলার সিউড়ির নুরাইপাড়া এলাকার। গভীর রাতে হঠাৎই কয়েকজন যুবক এসে তাপস দত্ত নামে এক ব্যক্তির দোকান এবং বাড়িতে ইট এবং পাথর ছুঁড়তে শুরু করে। অভিযোগ, তাপস নাকি বিজেপির পতাকা ছিঁড়ে ফেলেছেন, কিন্তু এই তাপস দত্তর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, আমি কিছুই জানি না, কোথায় পতাকা ছিল, কে ছিঁড়েছে, কিছুই আমার জানা নেই। এলাকার সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ঘটনার সময় তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। গভীর রাতে এই ধরনের হামলা স্বাভাবিকভাবেই ভয়ের পরিবেশ তৈরি করে। কি বলছেন তাপস দত্ত, শুনবো আতঙ্কিত গ্রামবাসীর কথা। রাত্রি 11:15 বাজে, তখন আমার ঘরে ইট পড়ে। আমি বাইরে বেরিয়ে দেখি দুটি ছেলে আমাকে এরকম বলছে যে আমি নাকি বিজেপির পতাকা ছিঁড়েছি। তো আমি এই বিষয়ে কিছুই জানি না। তারপর আমার দোকান ভাঙচুর করে এবং ঘরেও, যে ঘরে আমি ভাড়া ঘরে বাস করি, সেই ভাড়া ঘরেও অ্যাজবেস্টার ছাড়িয়ে দেয় ইট মেরে। এই পর্যন্ত হয়েছে। আমি খুব শান্তপ্রিয় মানুষ এবং দরিদ্র শ্রেণীর মানুষ, ভালো মানুষ, শিক্ষিত ছেলে। তাই চাই যে বিষয়টা যাতে করে সমাধান হয়ে যাক। পাড়ার ছেলে তো আমি চাই না যে তাদেরও খুব বেশি পানিশমেন্ট হোক। আমি চাই তাদের নাম হচ্ছে, এই মুহূর্তে মনে পড়ছে না নামটা তাদের, হ্যাঁ, পরে বলে দিতে পারবো জেনে। এটা কি পতাকাটা কোথায় লাগানো হয়েছিল? আমি কিছুই জানি না এই বিষয়ে। কোথায় পতাকা লাগানো হয়েছে, কোথায় ভাঙা হয়েছে, কোথায় ছেঁড়া হয়েছে, আমি কিছুই জানি না। জানলে তো আমি কিছু বলতাম তাদেরকে, কিন্তু তাদেরকে কিছু ভাষা নেই বলার আমার, যে আরে তোরা কী বলছিস। রাত কটা হবে যখন? রাতটা 11:20, 11:30, তখন ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে কোথায় হামলা করেছে? হ্যাঁ, কোথায় হামলা করেছে? কোথায় হামলা করেছিল? আমার বাড়িতে, যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে, এবং আমার দোকানে। আমি নুরিপাড়া চৌরাস্তার মোড়ের মাথায় একটা দোকান করি, ছোট্ট খাবারের দোকান। সেই দোকানে হামলা করেছে। আমার দোকানে গেট ফেট ছাড়িয়ে দিয়েছে ইট ফিট মেরে। আমি সেই জন্য আজকে দোকানও খুলতে পারিনি। বারবার বলছি, খুব দরিদ্র শ্রেণীর মানুষ, খুব শান্ত মানুষ। আজকে রোজগার এবং এই সব ব্যাপারগুলো নিয়ে আমার এখন একটু চিন্তা হচ্ছে। আমি চাই যাতে করে একটা সমাধান হয়। অন্যদিকে আতঙ্কিত গ্রামবাসী শ্রাবণী দত্ত কি বলছেন, শুনবো। ডেকে পাঠাতে বললো। হ্যাঁ, পাড়ার ছেলে তো, পাড়ার মধ্যে মিউচুয়ালটা করে নেওয়াটাই ভালো হবে, তারপরে পরে দেখা যাবে। আর ওরা তো আমাদের থেকে অনেক ছোট, ওই জন্য ওরা সেই মাথাতে হয়তো ছিল না তখন, সেই মুহূর্তে নেশা টেশা করেছিল। এখন বোঝালে হয়তো বুঝে যাবে। হ্যাঁ, সেটাই আমাদের এখন বোঝানো। নামগুলো বললেন কারা কারা করেছে? না, নাম আমরা জানি না, আমরা নাম রাতের মধ্যে বুঝতে পারিনি। ওই জন্য দাদার কাছেও কিছু বলিনি। আর আমাদের দাদার কাছে বলার থেকে আগে আমাদের নিজেদের মধ্যে একটু মিউচুয়াল করে না। দাদার কাছে আসা আমাদের এই কারণে যে দাদা পাড়ার দাদা, তো পাড়াতে আছে, তাই দাদার কাছে এসেছি। এই ধরনের ঘটনায় সাধারণত দুটি দিক থাকে। এক, অভিযোগের রাজনীতি। রাজনৈতিক দলগুলি অনেক সময় প্রতীক, যেমন পতাকা, পোস্টার, এগুলিকে কেন্দ্র করে নিজেদের শক্তি প্রদর্শন করে। পতাকা ছেঁড়া মানে শুধু কাপড় ছেঁড়া নয়, সেটি দলের সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবং 2 নম্বর হচ্ছে ব্যক্তির বক্তব্য। তাপস দত্তের মতো এক সাধারণ মানুষ অনেক সময় রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে যান। তিনি যদি সত্যিই নির্দোষ হন, তাহলে এটি একেবারেই অযৌক্তিক হামলা। তাহলে কেন এত গুরুত্বপূর্ণ পতাকা? অনেকে ভাবতে পারেন একটি পতাকা ছিঁড়লেই এত বড় ঘটনা কেন, কিন্তু বাস্তবে পতাকা মানে রাজনৈতিক উপস্থিতি, পতাকা মানে এলাকা দখলের বার্তা, পতাকা মানে এই এলাকা কার তার প্রতীক। ফলে পতাকা নিয়ে বিরোধ অনেক সময় বড় সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনাকে আলাদা করে দেখলে ভুল হবে, বরং এটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে হবে। ভোটের আগে উত্তেজনা বৃদ্ধি, যত ভোট এগিয়ে আসে ততই দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ে, এলাকা দখলের লড়াই বাড়ে, ছোট ঘটনাও বড় আকার ধারণ করে এবং মেসেজ পলিটিক্স। এই ধরনের হামলা অনেক সময় একটি বার্তা দেয়, আমাদের বিরোধিতা করলে এর পরিণতি হতে পারে এইটা। যদিও এটি সবসময় প্রমাণিত নয়, কিন্তু সাধারণ মানুষ মনে একটা ভয় পুষে রাখে। এই ঘটনার পর আক্রান্ত বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপির দৃষ্টিভঙ্গি সাধারণত এই ধরনের ঘটনায় থাকে বিরোধী পক্ষের ওপরে দোষ চাপানো, আইন শৃঙ্খলার প্রশ্ন তোলা, নিজেদের কর্মীদের নিরাপত্তা দাবি।
এই নিয়ে আমাদের কালেক শান্তনু রিপোর্ট দেখাবো। বীরভূম জেলা, সেই জেলার সিউড়ি বিধানসভা, আর সেই বিধানসভায় দেখা যাচ্ছে চট্টোপাধ্যায় ভার্সেস চট্টোপাধ্যায়ের লড়াই। আর এই লড়াইয়ের মাঝখানে ভিন্ন ভিন্ন ঘটনা কিন্তু উঠে এসেছে। দেখা গিয়েছে সিউড়ি যে নাড়ুইপাড়া রয়েছে, সেই নাড়ুইপাড়ায় গভীর রাতে একজনের বাড়িতে আক্রমণ হামলার অভিযোগ উঠে আসে। কি না, তাকে শোনা গিয়েছে সূত্র মারফত খবর যে তার পরিবারের লোকজন দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে। ও কোন দলের রাজনৈতিক দলের পতাকা ছিঁড়ে ফেলেছে না, বলছে ভারতীয় জনতা পার্টির পতাকা তারা ছিঁড়ে ফেলেছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং এই অভিযোগে ওই বাড়িতেই গভীর রাতে কিন্তু হামলা চালিয়েছে। হামলা চালানোকে কেন্দ্র করেই রণক্ষেত্র রূপ নেয়। পরিবারের তরফ থেকে তারা বলে যে লিখিতভাবে আমরা অভিযোগ দায়ের করব, নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হতে পারি, এই ধরনের মন্তব্য করেছেন। রীতিমতো দেখা গিয়েছে একেবারে সকাল হতেই বীরভূম সিউড়ি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে যান আহতর বাড়িতে। তাদের সাথে কথোপকথন বলেন এবং তাদের যে ক্ষোভ রাগ রয়েছে সেই রাগ কিন্তু প্রশমন করার চেষ্টা করেন। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এবং কটূক্তি বিদ্রুপ মন্তব্য কিন্তু উঠে আসছে। তারা বলছে এই মুহূর্তে তারা এই বীরভূম জেলায় একটি মাত্র আসন পেয়েছে। এই বীরভূম জেলায় সিউড়ি বিধানসভা, পুরসভা থেকে লোকসভা নির্বাচন হোক, 2021-এর নির্বাচন হোক, বারবার ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রী কর্মীরা পরাস্ত হয়েছে, পরাজয় হয়েছে। তা সত্ত্বেও তারা ভোট আসলে কেমন ওরা জাগিয়ে ওঠে এবং আম জনতার উপর হামলা চালায়। এরকমই মন্তব্য করেছে বীরভূম তৃণমূল নেতৃত্ব। যেহেতু এই কটাক্ষ প্রতিবাদ, এই কটাক্ষ আক্রমণকে একেবারে নিজের দিকে, নিজের ভোট ব্যাংকে প্রভাব না পড়ে সেই কারণে কিন্তু ছুটে চলে গেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। পরিবারের সাথে দেখা করেছেন, পরিবারকে আশ্বস্ত করেছেন যে তাদের কোনো ভয়ের বা আতঙ্কের পরিবেশ নয়। তবে এই ঘটনা কিন্তু নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করবে বলে আহতর পরিবারের সদস্যরা স্পষ্টভাবে জানিয়েছে। রীতিমতো দেখার বিষয়, নির্বাচন আসতে না আসতেই একদিকে দলীয় পতাকা ছেঁড়া, একদিকে বাড়িতে হামলা চালানো, একের পর এক ঘটনা কিন্তু বীরভূমে এক এক করে উঠে আসছে। দেখা গিয়েছিল এর আগে ভারতীয় জনতা পার্টির পতাকা ছিঁড়ে দিয়েছিল নানুর বিধানসভা এলাকায়, অভিযোগ ছিল তৃণমূলের দিকে। তাকে কেন্দ্র করে নানুর প্রার্থী একেবারে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়ে পুলিশকে সাবাল করে, পুলিশের ভূমিকা নিয়ে সাবাল করে একেবারে রণক্ষেত্র রূপ বানিয়েছিল। অন্যদিকে আবারও ভারতীয় জনতা পার্টির পতাকা ছেঁড়া হয়েছে। অভিযোগ রয়েছে সিউড়ির এলাকার নাড়ুইপাড়া এক বাসিন্দাদের বিরুদ্ধে। তারা কেন এই ঘটনাটি ঘটিয়েছে তা নিয়ে বিজেপি সওয়াল তুললেও ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়তে দেবে না। তাই উনি আহত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের রাগ প্রশমন করার চেষ্টা চালান। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।